এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। খেলা হবে। বিগত 16টি বছর আমাদেরকে খেলা দেখাইছে, ঠিক কিনা বলেন? বিগত 16টি বছর আমাদেরকে নিয়ে খেলা করেছে, আমাদেরকে তাল তামাশা দেখেছে। বিগত 16টি বছর আলেম ওলামাদের সম্মান ছিল না, ভালো মানুষের কোনো সম্মান ছিল না, সম্মানী ব্যক্তিরা কখনো সম্মান পায় নাই। বুঝতে হবে, যারা যে সমাজের ভিতরে, যে এলাকার ভিতরে, যে দেশের ভিতরে ভালো মানুষের সম্মান নাই, বুঝতে হবে কিয়ামতের আর বেশি বাকি। সম্মানিত উপস্থিতি, আসেন আমি আপনাদের সামনে যে কিতাব থেকে কথা বলবো, কিতাবটার নাম কি? জোরে বলুন, সেই কিতাবটার নাম কি? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কারো বানানো কিতাব? কার কিতাব? আল্লাহর কিতাব থেকে কথা শুনতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন থেকে কথা বলার কারণে যদি আপনার আমার উপরে নির্যাতন আর নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয়, এই নির্যাতন আর নিষ্পেষণের স্টিম রোলার যদি চালানো হয়, বুঝতে হবে আপনার আমার চলার পথটা সঠিক পথ আছে। যদি আপনি আমি কোরআন বলতে গিয়ে, কোরআন শুনতে গিয়ে, কোরআনের দাস থেকে কথা শোনার জন্য যদি আমরা নিয়ত করে থাকি, আর এই অবস্থাতে যদি দুনিয়ার কোনো ব্যক্তি, যদি দুনিয়ার কোনো মানুষ যদি আমাদেরকে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দাওয়াতটা, কোরআন শোনাটা সঠিকভাবে পরিচালন হচ্ছে। এবার আসেন, কোরআন থেকে কথা শুনলে কি কি লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেছেন, আরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন তিনি ডাক দিয়া কয়, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন তিনি বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে দার্স দেওয়া হবে, যেখানে, যে স্থানে, যে জায়গায়, এই জায়গার মানুষগুলোর কর্মসূচি হবে দুইটা। আওয়াজ করে বলুন, কয়টা? জোরে বলুন, কয়টা? জোরে বলুন, কয়টা? এই দুইটা কর্মসূচি। সর্বপ্রথম কর্মসূচি হলো রব্বুল আলামিন তিনি ডাক দিয়া কয়, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যে স্থানে কোরআন তেলাওয়াত করা হবে, ওই স্থানের মানুষগুলো সর্বপ্রথম কর্মসূচি হচ্ছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। 2 নম্বর কর্মসূচি হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে।
চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি এই দুইটা কর্মসূচি যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, নিঃসন্দেহে রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের মাথার উপর দিয়ে আমি আল্লাহ রহমতের বাতাস বয়ে দেব। কেমন রহমতের বাতাস? আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য তিনি গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝানোর জন্য তিনি বলতেছেন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে কাছে, কাফেরদের কাছে, নাস্তিক বেঈমানদের কাছে যখন চলে যাইতেছে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বলেছে, কোরআন দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী যখন বাড়ি আসতেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল আল্লাহর নবীর মাথার উপরে ঝরঝর করে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তিনি চিন্তা করতেছেন, তিনি মন মানসিকতা তৈরি করেছেন, আহারে আল্লাহর নবীর উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে আর আমি বসে থাকলে আল্লাহর নবী কষ্ট পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে দৌড়ায় গিয়ে ঘরের ভিতর থেকে একটা গামছা জাতীয় কিছু এনে দিল, গা মোছার জন্য, হাত পা মোছার জন্য একটা কাপড় এনে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী দুজাহানের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখনই আল্লাহর নবী যখন ঘরের ভিতরে আসলো, ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল আল্লাহর কসম আল্লাহর নবীর মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত এক ফোঁটা পানির আল্লাহর নবীর গায়ে নাই। কেন নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে বৃষ্টি পড়তেছিল, এই জন্য দৌড় মেরে ঘর থেকে আমি আয়েশা একটা মাথা মোছার জন্য, শরীরটা মোছার জন্য আমি একটা কাপড় নিয়ে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আমার গায়ের ভিতরে, আমার শরীরের ভিতরে যে বৃষ্টি বর্ষণ হচ্ছে তুমি দেখতে পেয়েছো, এইটা সাধারণ কোনো বৃষ্টি না, এটা সাধারণ কোনো বৃষ্টি না। আমি আল্লাহর কোরআন থেকে দাওয়াত দিয়ে এসেছি, এই মাত্র কোরআন থেকে কাফেরদের সামনে দাওয়াত দিয়েছি, নাস্তিক বেঈমান কাফের মুরতাদদের সামনে আমি আল্লাহর কোরআন থেকে দাওয়াত দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার উপরে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করে দিচ্ছিল। এই জন্য এই যে আপনারা কোরআন শোনার জন্য, হাদিসের কথাগুলো শোনার জন্য আপনারা যে এসে বসেছেন, আপনারা চিন্তা করতেছেন যে আমাদের মাথার উপরে সামিয়ানা আছে, কিন্তু না, আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, তার অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে বোঝা যায়, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহর নবীর মাথার উপর দিয়ে রব্বুল আলামিন রহমতের বাড়িধারা বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। সুতরাং আপনারাও কোরআন শুনতে এসেছেন, আমরা কোরআন বলতে এসেছি, আমাদের উভয়ের মাথার উপরে আল্লাহর রহমতের বাড়িধারা বৃষ্টি বর্ষণ হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের ওসিলা করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা আমার, এই রহমতের বৃষ্টি বর্ষণ হবে তখন যখন আপনি চুপ থাকবেন এবং অন্তর দিয়ে শুনবেন। আপনাকে এই দুইটা কর্মসূচি মানতে হবে। তবে কোরআন যদি বলতে হয়, কোরআন থেকে যদি কথা শুনতে হয়, তাহলে কিন্তু একটু সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমস্যা এক শ্রেণীর মানুষের আছে, সমস্যা এক শ্রেণীর মানুষের আছে। আমরা মনে করতেছি স্বৈরাচার পালিয়ে গিয়েছে ইন্ডিয়ায়, কিন্তু স্বৈরাচারের দোসর বাংলার জমিনে আছে না নাই? তারা গোপনে গোপনে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার ভাইদেরকে অসংখ্য অগণিত জায়গায় মাহফিলে বাধা প্রদান করা হচ্ছে, কোরআন থেকে কথা বলতে দেওয়া হচ্ছে না, পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চালানো শুরু করেছে। আমি সোচ্চার কণ্ঠে বলে দিতে চাই,
যারা মাহফিলকে বন্ধ করে দিতে চায়, যারা আলোচনাকে বন্ধ করে দিতে চায়, যারা কোরআনের মাহফিলটাকে, কোরআনের কথাকে বন্ধ করে দিতে চায়, বুঝতে হবে ওর শরীরের ভিতরে আবু জেহেলের উদ্বার রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের কথা যারা বন্ধ করে দেয়, বুঝতে হবে এদের ভিতরে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে আমি আলোচনা করব, আমি আপনাদের সামনে আলোচনা করব আজকের আলোচনার বিষয় ভালো মৃত্যু লাভের উপায়। বলেন আজকে আলোচনার বিষয় কি? জোরে বলেন আলোচনার বিষয় কি? ভালো মৃত্যু লাভের উপায়। ভালো মৃত্যু লাভের উপায় হলো পাঁচটি। ভালো মৃত্যু চান কারা কারা? একটু দুহাত তুলে দেখান তো। সবাই চান? ভালো মৃত্যু চান বা না চান? হাত নামান। ভালো মৃত্যু চান বা না চান, মরা তো লাগবেই, ঠিক কিনা বলেন? মরা অবশ্যই আপনাকে লাগবে। ভালো মৃত্যু লাভের উপায় আমাদেরকে খুঁজতে হবে, তার কারণ মরা একদিন লাগবে। যেহেতু মরা লাগবে সেহেতু ভালো মৃত্যুটা আমাদের অবশ্যই দরকার। তার কারণ মৃত্যু যার ভালো না, কবর তার ভালো না, কবর যার ভালো না, হাসর তার ভালো না, আর হাসর যার ভালো না, মিজান তার ভালো না, আর মিজান যার ভালো না, তার কপালে আল্লাহর বানানো জান্নাত জুটবে। জোরে বলেন জুটবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আলোচনার সময় বড় সংক্ষেপ। আমি আপনাদের সামনে সর্বপ্রথমে ভালো মৃত্যু লাভের উপায় পাঁচটির প্রথম কারণটা আলোচনা করব। আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেই, গোটা পৃথিবীর মানুষ, বর্তমান জামানায় পৃথিবীর ভিতরে কতগুলো মানুষ আছে? 850 কোটির মতো মানুষ আছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষ আছে, কত মানুষ এসেছে, আর কত মানুষ চলে গিয়েছে, আর কত মানুষ আসবে, এইটা বোঝার মতো ক্ষমতা গোটা পৃথিবীর বুকে আল্লাহ কাউকে দেয় নাই। এক শ্রেণীর বিজ্ঞানীরা একটা ডাইনোসরের কঙ্কাল পেয়ে গেল। ডাইনোসরের কঙ্কালটা পেয়ে যাওয়ার পরে ডাইনোসরের কঙ্কালটা যখন তারা বিশ্লেষণ করে দেখলো, গবেষণা করে দেখার পরে তারা দেখতে পেল এই ডাইনোসরের কঙ্কালটার বয়স কমসে কম 100 কোটি বছর বয়স। কত বছর বয়স? জোরে বলুন, আরো জোরে। 100 কোটি বছর বয়স। তাহলে বুঝতে হবে 100 কোটি বছর আগেও এই পৃথিবীর জমিনে মানুষ ছিল। কতগুলো মানুষ দুনিয়ার জমিনে এসেছে আর আসবে, এইটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন কাউকে দেয় নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি তামাম পৃথিবীর মানুষদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য তিনি বলতেছেন, গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছেন সমস্ত মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ আমার নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজিকে আমি শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা কলামের ভিতরে সেই বিষয় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলুন তিনি কে? কিন্তু বর্তমান সমাজের ভিতরে আমার নবী, বিশ্ব নবী, কলিজার নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, ব্যঙ্গচিত্র করা হয়। গোটা পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহর নবীকে গালিগালাজ দেওয়ার পরে তাদের কোনো মাথা ব্যথা হয় না। বুঝতে হবে আল্লাহর নবীর ভালোবাসা তাদের অন্তরের ভিতরে নাই। যাদের আল্লাহর নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নাই, বুঝতে হবে তাদের ইমানের ভিতরে একটা প্যারালাইসিস ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর বুকে সব থেকে বেশি আপনার আমার নবীকে যিনি, যে দেশটা আপনার আমার নবীকে ব্যঙ্গচিত্র করেছে, সেই দেশটার নাম হলো ফ্রান্স। ফ্রান্সের ম্যাক্রো এত বড় জালেম, এত বড় দুষ্কৃতির মানুষ আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করে প্রত্যেকটা বিল্ডিং এর গায়ে গায়ে লাগিয়ে দিয়েছে আর বলে দিয়েছে রঙ্গিলা রসুল। আল্লাহর নবীকে এইভাবে যখন গালিগালাজ করতে শুরু করেছে, বুঝতে হবে এই বাংলার জমিনের তাওহীদি জনতা তখন রাজপথ কাঁপিয়ে তুলেছে, আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ তুলেছে, ওই ম্যাক্রোর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছে। কিন্তু বিগত সরকার স্বৈরাচারের বাদশা বাংলার জমিনে ফ্রান্সের সরকার ম্যাক্রোকে দাওয়াত করে হাতে হাত দিয়ে তাকে আপ্যায়ন করেছে। আমরা বলবো এই রকম শ্রেণীর দোসর বাংলার জমিনে আরেকবার যদি মাথা চালা দেওয়ার চেষ্টা করে, আমরা সেই মাথাকে ভেঙ্গে চুরে গুড়িয়ে দিয়ে আমরা মুসলমানের জাতি, আমরা এই সমস্ত সরকারদেরকে, স্বৈরাচারদেরকে বাংলার জমিনে আর দেখতে চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারের দোষর কিন্তু এখনো পর্যন্ত আছে। তারা দল পাল্টিয়েছে। চিন্তা করতেছেন যে তারা এখনো পর্যন্ত ওই দলের আছে? না, তারা দল একটা সিলমোহর পরিবর্তন করেছে। আমাকে ভুল বুঝবেন না, তার কারণ আমি এখানে রাজনীতি করতে আসি নাই। এখানে সমস্ত দল এবং মতের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই দলের লোক এখানে আছে না নাই? আরে কে বলেছে মুজিব নাই? মুজিব ছাড়া বাংলা নাই। এই দলের লোক ৬৮,০০০ গ্রাম বাঁচলে পুরা বাংলাদেশ বাঁচবে বলেছেন মরহুম হোসাইন আহমদ এরশাদ। এই দলের লোক এখানে আছে না নাই? তাহলে বোঝা গেল সমস্ত দল এবং মতের মানুষ এখানে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তারপরে ৮ দিয়ানবাগি, ফুরফুরা, ৮ দল, ১৪ দল, ১৫ দল, হেফাজত ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস, আজ এই পর্যন্ত থাক। তার মানে গোটা পৃথিবীর সমস্ত যতগুলো দেশ আছে, সমস্ত দেশের ভিতরে আমার বাংলার জমিনের সব থেকে দল বেশি। কথা বলেন ঠিক কিনা? যত দল বেশি তত সমস্যা বেশি। কিন্তু আপনার আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন শ্রেষ্ঠ নেতা হিসেবে। শ্রেষ্ঠ নেতা হিসেবে এই শ্রেষ্ঠ নেতাকে আমরা যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে একেবারে মেনে না নিতে পারলাম, ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজের ভিতরে কোন ভালো কিছু করা সম্ভব। জোরে বলেন সম্ভব? এবার আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই শ্রেষ্ঠ মানব তিনিও এত শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনিও সব সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আয় আল্লাহ, আমার মৃত্যুটা ভালো মৃত্যু দান করো। আয় আল্লাহ, আমার মৃত্যুটা তুমি ভালো মৃত্যু দান করো। আল্লাহর নবী যদি প্রত্যেক দিন কয়েকবার করে আল্লাহর কাছে এই দোয়া করতে থাকে, তাহলে আমরা উম্মত হয়ে, গুনাহগার উম্মত হয়ে আল্লাহর কাছে ভালো মৃত্যু লাভের দোয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এবার আসেন ভালো মৃত্যু লাভের উপায় ৫টি। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। মৃত্যুর সময় মুখে জারি থাকবে কালিমা। তার মানে আপনারা বুঝতে পারতেছেন, মৃত্যুর সময় একবার যদি কালিমাটা পড়তে পারি তাহলে মনে হয় জান্নাতে চলে যাব। না না না, মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এর কারণ হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া মানে আপনার জীবন ব্যবস্থার ভিতরে, আপনার চলাচলের সমাজের ভিতরে, আপনার সমাজের ভিতরে, আপনার জীবন ব্যবস্থার ভিতরে কালিমার প্রচলনটা থাকতে হবে। কালিমার প্রচলনটা ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার
আজরাইল আপনার কাছে না চলে আসে ততক্ষণ পর্যন্ত কালিমাটা আপনার মনে প্রাণে বিশ্বাস করে সমাজের ভিতরে এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। বুঝতে হবে এইটা শুধু সাধারণ কোনো কালিমা না, সাধারণ কোনো কালিমা না। এই কালিমা যদি আপনি মনে মনে বিশ্বাস করে নিতে পারেন আর সমাজের ভিতরে এইটা যদি প্রচারণ করতে পারেন, তাহলে আপনার কপালের ভিতরে জান্নাতের সার্টিফিকেট লিখে দেবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে বুঝতে পারলাম কালিমাটাই এমনি এমনি যদি মুখে উচ্চারণ করি তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে না। কালিমা সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। কি এই সমাজের ভিতরে কালিমা বাস্তবায়ন করতে গিয়ে এক শ্রেণীর মানুষ কিন্তু তারা জীবন দিবে, রক্ত দেবে, শহীদ হবে কোরআনের জন্য। তারা অকাতরে জীবনকে বিলিয়ে দিয়ে তারা শহীদের নজরানা তারা গ্রহণ করবে, কিন্তু এক পা পিছু অগ্রসর হবে। জোরে বলেন হবে? সুতরাং কালিমাটা আমাদের বাস্তবায়ন করতে হবে। কিছু সংখ্যক মানুষ আছে এক কালিমা পড়ায়, এক কালিমা দাওয়াত দিয়ে তারা পকেটের ভিতরে হাদিয়া আর তোহফা নিয়ে পকেট ভারী করে। আর এক শ্রেণীর মানুষ আছে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, এই কালিমা থেকে দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে নির্যাতন, নিষ্পৃষণ আর স্টিম রুলার চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার কারণ বুঝতে হবে এই দুই জনের কালিমা কিন্তু এক কালিমা না। তার কারণ কালিমা যদি এক কালিমা হতো তাহলে এক কালিমায় রুটি রুজি, আরেক কালিমায় ফাঁসি, এটা কিন্তু হতে পারত। তোমার কালিমা আমার কালিমা, তোমার কালিমা আরাম আয়েশে তোমার রুটি জোগায়, তোমার কালিমা আরাম আয়েশে তোমার জীবিকা জোগায়, আর আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। তোমার কালিমা আমার কালিমা, তোমার কালিমা আমার কালিমা, অনেক বড় ব্যবধান। তোমার কালিমা আমার কালিমা, তাই তো এত ব্যবধান। তোমার কালিমা আমার কালিমা, তাই তো এত ব্যবধান। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার? এই কালিমাকে বাস্তবায়ন করতে হবে, অন্তরের ভিতরে বিশ্বাস করতে হবে, বাস্তবায়ন করতে হবে সমাজের ভিতরে। কিছু সংখ্যক মানুষ আছে তারা সমাজের ভিতরে কোরআনটাকে বাস্তবায়ন করতে চায়, আবার কিছু সংখ্যক মানুষ আছে কোরআনটাকে বাস্তবায়ন করার নিয়াত করে কিন্তু করে না। এদেরকে বুঝতে হবে, এদেরকে আমরা বলবো জাতীয় পর্যায়ের মুনাফিক। কি বলবো? জোরে বলেন কি বলবো? জাতীয় পর্যায়ের মুনাফিক। আপনারা যদি বিশ্বাস না করেন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে এই কোরআনটা সকালবেলা উঠে পড়া নামাজ পড়ে একেবারে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর চুমা খেয়ে ওই তাকের উপরে রেখে দেবে। দুপুরে নামাজ পড়বে আর কোরআন শরীফ তেলাওয়াত করবে, এরপরে তাকের উপরে রেখে দেবে। এরপরে মাগরিবের পরে নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়ার পরে কোরআন শরীফটা সুন্দর করে পড়বে আর চুমা খেয়ে তাকের উপরে রেখে দিবে। আবার এই শ্রেণীর মানুষেরা দেখবেন যদি বলা হয় সমাজের ভিতরে এই কোরআনটা একটু বাস্তবায়ন করতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে, জিনা করার শাস্তি তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, এইভাবে যদি এই আইনগুলো করার চিন্তা যদি কথা তার সামনে বলা হয়, তখন কিন্তু তার মুখটা একেবারে হনুমানের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যারা কোরআন পড়ে সকাল সন্ধ্যা কোরআন পড়ার পরেও এরা কোরআনটা সমাজের ভিতরে, সংসদের ভিতরে বাস্তবায়ন হোক, সংসদ থেকে এটা প্রচলন হোক, সংসদের ভিতরে আইনটা প্রচলন হোক, এইটা যারা চায় না এরা তাজা টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে। এক শ্রেণীর মুনাফিক আছে এরা কিন্তু ইসলাম দিনটাকে আনুষ্ঠানিকভাবে মানে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তারা এই দিনটাকে মানে না। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে সাহাবারা, তারপরে তাবিঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, পীর আব্দুল গাউস কুতুবরা, এরপরে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলখানার ভিতরে ভরা হয়েছে। এরপরে আমির হামজাকে দীর্ঘদিন জেলের ভিতরে নির্যাতন করা হয়েছে।
তারপরে রফিকুল ইসলাম মাদানীকে তারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকেও দীর্ঘ 13টি বছর তারা জেলখানার ভিতরে রেখে, কুটুরির ভিতরে রেখে নির্যাতন করেছে আর নিষ্পেষণ করেছে। একেবারে তারা পরিকল্পিতভাবে তারা আল্লাহর এই বান্দাকে একেবারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। ঠিক কিনা বলেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মরি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আসেন মুনাফিকরা, তারা সব সময়ের জন্য ইসলামকে তলে তলে বাস দেওয়ার জন্য তারা সব সময়ের জন্য উঠে পড়ে লেগে থাকবে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, তো জাহানের নবী, রহমাতাল লিল আলামিন নবীজিকে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পরে তিনি তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেছেন, তাম পৃথিবীর মানুষদেরকে বোঝানোর জন্য রব্বুল আলামিন এই কোরআনটা যখন নাজিল করেছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দাওয়াত দিতে শুরু করেছে, তিনি নরম নরম জায়গায় দাওয়াত দিতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে মুসা, তোমার ওই নরম নরম জায়গায় দাওয়াত দিলে চলবে না, নরম নরম জায়গায় দাওয়াত দিয়ে চলবে না, তোমার দাওয়াত দিতে হবে গরম জায়গায়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন না, তিনি বলতেছে, ও আল্লাহ, গরম জায়গা আবার কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া কয়, আরে মুসা, ওই গরম জায়গাটা হলো এই জায়গা, ফিরাউনের সংসদের ভিতরে গিয়ে তোমার কালিমার দাওয়াতটা উচ্চ স্বরে, উচ্চ আওয়াজ দিয়ে তোমাকে পড়তে হবে, তাদের সামনে দাওয়াত দিতে হবে তাদেরকে। এই কথা যখন বলল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রাম্য প্রত্যন্ত অঞ্চল থেকে বাদ দিয়ে ওখান থেকে শুরু করে রাজধানীর বুকে এসেছে। রাজধানীর বুকে আসার পরে ফেরাউনের সংসদের ভিতরে যাওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আরে ফেরাউন, তোমার সমস্ত দল আর মত, তোমার সমস্ত আইন কানুনগুলো, সমস্ত সবকিছুগুলো তুমি নচ্ছাদ করে দাও, বাদ দিয়ে দাও। সমস্ত আইনগুলোকে তুমি বাদ দিয়ে রাখো, একমাত্র শুধুমাত্র আল্লাহর আইনটা তুমি মনে প্রাণে বিশ্বাস করে নাও, আল্লাহর আইন অনুযায়ী তুমি জীবন যাপন করো। যদি তুমি আল্লাহর আইন অনুযায়ী জীবন যাপন করতে পারো, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ করে দিবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কথা যখন বলল মুসা, এই কথা যখন ফেরাউনের সামনে বলল, ফেরাউনের সামনে বলার সঙ্গে সঙ্গে ফেরাউন রাজ দরবারে এরকম চেয়ার থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলতেছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহ, তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি এক্ষুনি মুসাকে হত্যা করব, এক্ষুনি মুসাকে আমি হত্যা করব। সমস্ত সংসদ সদস্যরা সেই দিন ডাক দিয়ে বলেছিল, ও ফিরআউন, মুসাকে তুমি কেন হত্যা করবা, কেন হত্যা করবা?
ওই দিন ফেরাউন ডাক দিয়া বলেছিল, ও আমার সংসদ সদস্যরা শুনে রাখো, জেনে রাখো, আমার ভয় হচ্ছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয়, আরে সংসদ সদস্য শুনে রাখো, জেনে রাখো, আমার ভয় হয়, আমার ভয় হয় এই মুসা আমার সংসদের ভিতরে এসে কালিমার দাওয়াত দিতে শুরু করেছে। আমার ভয় হয় গোটা দেশব্যাপী একটা ফাসাদ সৃষ্টি করে আমার বানানো আইন কানুনকে নস্যাৎ করে দিবে, বন্ধ করে দিবে, আর আল্লাহর আইন কানুনকে চালিয়ে দিবে। আর এই আল্লাহর আইন কানুন চলুক, এইটা তো আমি চাই না, এইটা তো আমি চাই না। কেন চাই না, কেন চাই না? যদি আল্লাহর আইন কানুন সমাজের ভিতরে যদি প্রচারণ হয়ে যায়, তাহলে আর পকেটের ভিতরে বান্ডেল বান্ডেল টাকা আসে না, আর বড় বড় একেবারে তেলের বোতলগুলো, বুঝতে পেরেছেন? চাউলগুলো, গরিবের চাউলগুলো নিয়ে আত্মসাৎ করে ফেলে, বড় বড় তেলের বোতলগুলো নিয়ে খাটের নিচে রেখে দেয়। এরকম শ্রেণীর নেতা কথা আমরা দেখেছি না এক সময়? এরকম নেতা আমরা দেখেছি। এই সমাজের এই নেতাগুলোর অন্তরের ভিতরে একটা জল্পনা কল্পনা ছিল, একটা ভয় ছিল যদি আল্লাহর আইন কানুন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই চুরি করলে তো হাত কেটে দেবে। সুতরাং আমি আর চুরি করতে পারবো না, আমি চুরি ডাকাতি জেনা বেবিচারি খুন খারাপি রাহাজারি এইগুলো আর করতে পারবো না। সুতরাং আমার তো আর এইগুলো করতে দেওয়া যাবে না। সমাজের ভিতরে যেখানেই কোরআনের আইন হবে, কোরআনের হক কথাগুলো বলা হবে, সেই জায়গায় গিয়ে এইটাকে বাধা দিতে হবে। যখনই বাধা দিতে শুরু করেছে, তখনই ফেরাউন যখন এই বাধা দিতে শুরু করেছে, মুসার কিছু উত্তরসূরিরা বাংলার জমিনে ছিল, যারা এই কোরআনকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কোরআনকে হক কথাগুলো যারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কণ্ঠ তুলে আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ তুলেছে। কাফের নাস্তিকার বেঈমানের এজেন্ডা বাংলার জমিনে যারাই ছিল, সমস্ত কাফের নাস্তিকার বেঈমানের এজেন্ডাগুলোর একেবারে যার ভিতরে একেবারে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু চিন্তা করে দেখুন, সমাজের ভিতরে এরকম কিছু নাস্তিক আর বেঈমান ছিল কি ছিল না? ছিল। তবে আমি বলবো এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম সব থেকে বেশি ভূমিকা যারাই রাখতে পারে তারা হচ্ছে যুবক। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা হচ্ছে তাদের প্রাণ ধারা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস দিয়ে যদি সমাজের ভিতরে কোনো ভালো কাজ করার জন্য নিয়াত করে, নিঃসন্দেহে এই সমাজের ভিতরে তারা ভালো কাজ করতে পারবে। যেমন করে দেখছেন কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এই পরিবেশটা কিন্তু এমনি হয় নাই, তাদের অক্লান্ত পরিশ্রম দিন রাত খেটে তারা এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, শুধুমাত্র একমাত্র কার খুশি করার জন্য? জোরে বলেন, কার খুশি করার জন্য? তবে এইটা চিন্তা করলে হবে না যে বছরে একবার একটা করে মাহফিল দেবো আর সব গুনাহ মাফ হয়ে যাবে, না, ওরকম না। আপনার নিয়াত থাকতে হবে একমাত্র আল্লাহর খুশি করার জন্য, আর সমস্ত পদক্ষেপ, সমস্ত ইবাদত বন্দিগিগুলো আপনাকে আল্লাহর রাজি এবং খুশি করার জন্য করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি 17তম বছর বয়সে তিনি একটা সংগঠন তৈরি করেছিল। সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। একটু আওয়াজ করে বলুন, সংগঠনটার নাম কি? জোরে বলুন, সংগঠনের নাম কি? আরো জোরে, জোর হলো না? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনটা তৈরি করার কারণ কি? এই সংগঠনটা তৈরি করেছিল শুধুমাত্র সমাজটা পরিবর্তন করার জন্য। সমাজের ভিতরে যত খুন খারাপি রাহাজারি, চুরি ডাকাতি জেনা বেবিচারি, কন্যা সন্তানকে কবরস্থ করা হতো, সেই তদানীন্তন সময়ের এই
সবথেকে বড় নিকৃষ্ট কাজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই যুবকেরা সবথেকে বেশি ভূমিকা রাখবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, রহমাতাল লিল আলামিন নবীজি তিনি একটা সংগঠন তৈরি করেছিল। সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই এলাকার ভিতরে একটা সংগঠন তৈরি করেছে যুবক ভাইরা, নাম হচ্ছে স্বপ্ন পূরণ যুব সংঘ। বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। এই এলাকার ভিতরে যদি কোনো অসঙ্গতি কাজ দেখা দেয়, খারাপ কোনো কাজ যদি দেখা দেয়, দেখবেন এরা সবাই একজন যদি বিচার করতে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু সকলেই মিলে সমস্ত যুবকেরা একটা যদি পদক্ষেপ নেয়, ওই পদক্ষেপের ভিতরে ভুল হয় না। আর এই সংগঠনের ভিতরে যেহেতু আর কি মুরব্বীদের দোয়া আছে, তাদের সহযোগিতা আছে, এই জন্য যুবকরা কখনো পিছায় থাকবে না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বুঝতে হবে তার কারণ এই সমাজটা একমাত্র শুধুমাত্র পরিবর্তন করতে পারে এই যুবকেরা। তদানীন্তন সময় ১৫০০ বছর আগে আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, রহমাতাল লিল আলামিন নবীজি যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করেছে, তদানীন্তন সময় হঠাৎ করে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন দেখতে পাচ্ছে যে ঘরের ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে আজান দিতেছে। এই সময় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পথে আছি এই পথটা কি সঠিক পথ নয়? তখন আল্লাহর নবী তিনি বলতেছেন, না, অবশ্যই এটাই সঠিক পথ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সঠিক পথে থাকি তাহলে এই সঠিক পথে থেকে আমরা আজান কেন ঘরের ভিতরে দেব? আমরা দেব উচ্চ কণ্ঠে এলাকার ভিতরে মানুষের সামনে আল্লাহু আকবার তাকবীরের আওয়াজটা তুলতে হবে। কোন নাস্তিক আর বেঈমানের এজেন্ডা যদি এই তাকবীরের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সেই তাকবীরের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য কুলাঙ্গারের বাচ্চাদেরকে বিদায় করার জন্য বাংলার সমাজের যুবকেরা রেডি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা তাদের প্রাণ ঢালা উচ্ছ্বাস নিয়ে তারা সব সময়ের জন্য বলতে পারে, আজকে কোরআনের আইন বাস্তবায়ন এই সমাজের ভিতরে হবেই হবে। যদি একবার তারা গোটা বাংলার জমিনে যদি একবার এই কথাটা যদি তারা প্রচলন করতে পারে, একটা হুঙ্কার তুলতে পারে, নিঃসন্দেহে এই সমাজের ভিতরে কাফের আর নাস্তিক আর এই বেঈমানের এজেন্ডাদের মুখের উপরে, নাকের ডগার উপরে কালিমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই যুবকদেরকে সহযোগিতা করতে হবে এবং যুবকদেরকে সদা সর্বদা এদেরকে সহযোগিতা করতে হবে। তার কারণে এই সমাজের ভিতরে অসংখ্য অগণিত জুলুম, নির্যাতন, খারাপ গুনাহের কাজ তারা করতেছে। এদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, এরা ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হবে। দেখবেন এরা যদি ভালো কাজ শুরু করে দেয়, সমাজের ভিতরে সব থেকে ভালো কাজ করে। আর যদি নিকৃষ্ট হয়ে যায়, মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, ইয়াবাখোর, বাবাখোর, এই সমস্ত সব কিছু তাদের দ্বারাই পরিচালন হয়। সুতরাং যারা ভালো পথে আসতে চেয়েছে, আমরা তাদেরকে সদা সর্বদা সহযোগিতা করব। এই যুবকদেরকে সহযোগিতা করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা? একটু দুহাত তুলে দেখান দিই। আল্লাহ আমাদের এই সকলের হাতগুলোকে কবুল করে নিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।